শিল্পী সংঘের অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটির প্রধানের দায়িত্বে তারেক আনাম। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকে সব জায়গায় চলছে সংস্কার। পুরনো সব পরিবর্তন করে জায়গাগুলোর নতুন রূপ চাচ্ছে সাধারণ মানুষ, বিশেষ করে নানা মাধ্যমের সংগঠনগুলোতেও সেভাবে কাজও চলছে। সেই ধারা বইছে টেলিভিশন নাটকের অভিনয় শিল্পীদের সংগঠন অভিনয় শিল্পী সংঘ ও এই সংগঠনটির বিরুদ্ধে নানান অভিযোগ তুলে সংস্কারের দাবি জানান শিল্পীরা। সেই দাবির প্রেক্ষিতে গত 18 সেপ্টেম্বর রাজধানীর মহাখালীর এক কনভেনশন হলে জরুরি সভা ডাকে শিল্পী সংঘ। সেখানে বর্তমান কমিটিকে যে কোনো সিদ্ধান্ত নেওয়া থেকে বিরত রেখে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি গঠন করা হয়েছে। 4 মাস মেয়াদী নতুন এই কমিটির প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে নাট্যজন ও গুণী অভিনেতা তারেক আনাম খানকে। সম্প্রতি দেশের একটি গণমাধ্যমে খবরটি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সভাপতি আহসান হাবিব নাসির। তিনি বলেন, যে কোনো সংস্কার অবশ্যই সেটা বেটারমেন্টের জন্য, ভালোর জন্য। এতদিন সংস্কারের প্রশ্ন আসে নাই, এখন যেহেতু সারা দেশটাই নতুনভাবে সাজানো হচ্ছে, প্রত্যেকটা প্রতিষ্ঠান প্রত্যেকটা জায়গায় নতুন নতুন প্রস্তাবনা আসছে, নতুন নতুন আইডিয়াজ আসছে, সেগুলোকে ইনকর্পোরেট করা। এবং আজকে যেটা হলো যে দুটোই হয়েছে, যে আমাদের কাজের অনেক প্রশংসা হয়েছে, আবার নতুন নতুন যে আইডিয়াগুলো আসছে সেগুলোকেও রিসিভ করার জন্য বলা হচ্ছে। আমাদের কমিটির যেমন আমি পদত্যাগ করতে চেয়েছি, কিন্তু হাউসের মেজরিটি বা আমাদের এক্সিকিউটিভ কমিটিকে বলেছে যে না, এই কমিটিকে মেয়াদ পর্যন্ত থাকতে হবে, তার মধ্যে সংস্কার করতে হবে। সবার সব কথা শুনে তারেক আনাম খানকে প্রধান করে অন্তর্বর্তীকালীন সংস্কার কমিটি নামে একটা নতুন কমিটি গঠন করা হয়েছে। শতভাগ একমত হওয়া তো মানুষের পক্ষে খুবই কঠিন, তবে অধিকাংশ মতামত যে সিদ্ধান্তে যায়, সিদ্ধান্ত তো সেটাই হয়, এটাই গণতান্ত্রিক প্রক্রিয়া। তো সেক্ষেত্রে যাদের মন খারাপ হয়েছে আমরা তাদের সাথে কথা বলার চেষ্টা করব। আর সংস্কার প্রক্রিয়া যেটা, এটা আসলে সবসময়ই চলমান ছিল, শব্দটা হয়তো ছিল না। যেমন আমাদের বর্তমান যে গঠনতন্ত্র, এটি কিন্তু অসংখ্যবার সংশোধন হয়েছে। তার মানে যে 98 সালে যে গঠনতন্ত্র ছিল, সেই গঠনতন্ত্র কিন্তু এখন নেই। একাধিকবার সংশোধন হয়ে, যেটাকে আমরা এখন সংস্কার বলি, সংস্কার হয়েই। শিল্পীদের নিয়ে তিনি আগামী 4 মাস কমিটিতে থাকবেন এবং সংস্কারের জন্য কাজ করবেন। এরপর একটা নির্দিষ্ট সময় দেখে নির্বাচনের ঘোষণা। মুক্তা পারভেজ, ডেস্ক রিপোর্ট, বিই নিউজ, ঢাকা।